আমের দিনে আমের আচার না হলে কি আর চলে? চলুন দেখে নিই আজকে কীভাবে আমের মিষ্টি আচারটা তৈরি করে নেবেন। এখানে আমি অল্প কিছু এলাচ ও দারচিনি দিয়ে নিয়েছি। আর অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, ভালো মানের সরিষার তেল যেটা ওইটা ব্যবহার করবেন। এতে করে আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। এখানে আমি একটা তেজপাতা দিয়ে নিলাম। এখন সাথে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে নিলাম। আগে থেকে আমি কিছু সরিষা বাটা, হলুদ, মরিচ, অল্প একটু আদা রসুন দিয়ে আমগুলো মেখে রেখেছিলাম, ওগুলো এখন আমি দিয়ে নিলাম। এখন আমি আমগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিব। আমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আর কাঁচা আমটাকে মশলা দিয়ে মাখার পর হালকা একটু রোদে দিয়ে নেবেন, এতে করে আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখানে আমি অল্প কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে নিলাম। এই পাঁচফোড়নটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। সাথে এখন চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু জাল খান ততটুকু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নেবেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর আমগুলোকে এভাবে সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে আমার আচারটা যাতে নিচে দিয়ে তলানি দিয়ে না লেগে যায়। আচারটা যদি পোড়া লেগে যায় এতে করে আচারটা খেতে আমাদের মজা লাগবে না। আর আমের আচার অবশ্যই এই কাসুন্দিটা ব্যবহার করবেন। এই কাসুন্দিটা আমের আচারকে দ্বিগুণ টেস্ট বাড়িয়ে থাকবে। কাসুন্দি দেওয়ার ফলে এই আমের আচারটা খুবই সুস্বাদু হয়। এই আমের আচারটাকে এখন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আচারটা নরম হওয়ার আগ পর্যন্ত আমাদের এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আমার আমের আচারটা কিছুটা সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। এখন আচারগুলোকে আমি এভাবে গালিয়ে নেব। সবগুলো আচার এভাবে গালানো হয়ে গেলে কিছুক্ষণ আচারটাকে এভাবে জাল করে নেব। আমগুলো দেওয়ার পর আমের থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। আচারে পানি থাকা যাবে না, পানিটা শুকিয়ে নিতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।